আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আজ আমরা আসছি মুকদ্দাস পাক জিয়ারত। ইনি হচ্ছেন হজরত তাহির ইবনে মোহাম্মদ বাকির রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার জিয়ারত করছি এবং ইনি হচ্ছেন আবদুল্লাহ ইবনে জাবির আনসারি। দুজনই পাশাপাশি আসেন, দুজন একসঙ্গে আছেন। আর এখানে হচ্ছে হুযায়ফা ইমানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুযায়ফা ইমানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ইনি হচ্ছেন সলমান ফারসি, জিনার জন্য 300 খেজুর গাছ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লাগিয়েছিলেন এবং সেই খেজুর গাছ 300 খেজুর গাছে ফল ধরার পর সলমানে ফারসিকে মুক্তি করেছিলেন, আজাদ করেছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেই সলমান ফারসির মাজার আমরা জিয়ারতে এসেছি এবং ওনার রওজা সলমানে মোহাম্মদী। ঠিক আছে, এই জায়গাটায় শাহাদাতের পরে জাবির ইবনে আপনি কি বলে ওর নাম সলমানে মোহাম্মদ শাহাদাতের পরে হযরত আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে গোসল কাফন দিয়েছিলেন এই জায়গাটা। কার কিনাকে এখানে নামাজে জানাজা সলমান ফারসি হজরত আলী করমুল্লাহ ওযু নিজের হাত থেকে জানাজায়ে কাফন, জানাজার নামাজ এবং এখানে গোসল ও কাফন দিয়েছিলেন। গোসল ও কাফন, মাফ করবেন, জানাজার নামাজ নেই, গোসল ও কাফন এখানে দিয়েছিলেন। হজরত সলমান ফারসির গোসল ও কাফনের জায়গা এটা। তো আপনাদেরকে পুরা মাজার শরীফের জিয়ারত করালাম এবং বাইরে থেকেও জিয়ারত করাবো ইনশাআল্লাহ। আমরা এখন ফাতিহা পড়ব, ফাতিহা পড়ে তারপরে এখান থেকে যাব।